কাইন্ড অফ ডিসি আমার ডিসি বলতে বুঝি আপনার কি কনস্ট্যান্ট ভোল্টেজ তার কনস্ট্যান্ট ভোল্টেজ এটাকে আসলে এক্সাক্ট কনস্ট্যান্ট ভোল্টেজ তা না মানে এটার ডিরেকশন চেঞ্জ হচ্ছে না না যদি লাগাই সবসময় পজিটিভ ভোল্টেজ থাকছে অথবা জিরো থাকছে পজিটিভ ভোল্টেজ বেড়ে যাচ্ছে ঠিক আছে এটার কোনো নাম হয় পালসেডিং ডিসি বলা হয় ঠিক আছে পালসেডিং ডিসি পালসেডিং ডিসি কিন্তু আমার যত আপাতত এটাকে আমরা সিঙ্গেল পোর্টে টানতে পারছি এটা করে চাইলে আমরা অনেক ধরনের এক্সটার্নাল সার্কিট অ্যাড করে একটা দেখো এটা প্রায় 12 বছর এটা ফার্স্ট স্টেপ একটু কিছু পরে পরের স্টেপ যে আমরা এই ডায়োডটাকে করতে পারি এটা কিছু আমাদের কি বলে পালসেডিং ডিসি পালসেডিং ডিসি ডিসিতে পাস করছে ক্যাপাসিটর দিয়ে স্মুথ করে এইখানে একটা সাইকেল যখন আমার নেগেটিভ বায়াস আছে আমাদের নেগেটিভ বিটস না আছে নেগেটিভ প্রোডাক্ট সাইকেলে তখন কিন্তু আউটপুটটা পুরো ফ্ল্যাট এক্স মানে আউটপুট জিরো ভোল্টেজ এখানে কেন মনে হচ্ছে না আমার সবটুকু ইউটিলাইজ করতে পারছি না এই সিগন্যালটার এই ডিগ্রি সাইকেলটা কেন ইউজ করতে পারছি না মানে একটা সাইকেলের দুটো করে মানে আপ সাইকেল থাকে এটার পজিটিভ দিকে আর আপ সাইকেল এবং নেগেটিভ সাইকেল আমরা কিন্তু দুই সাইকেল থেকে ইউজ করতে পারছি না একটা সাইকেলের ভোল্টেজটাকে আনতে পারছি আর নেগেটিভ সাইকেলের ভোল্টেজটা আনইউজ থেকে আছে তাই না এটার জন্য আমরা এই পার্টিকুলার সার্কিটটাকে বলা হয় হাফ রেকটিফায়ার কারণ আমি মানে দুটো ওয়েভের মানে পুরো একটা সাইকেলে পিরিয়ড দিতে পারি অর্ধেক সময়টা আমাদের এক্সপ্রেস করতে পারছি আলো ডিসপ্লে হচ্ছে না আলো রেকটিফায়ার বলা হয় তো সুপার রেকটিফায়ার সার্কিট একটা এক্সপ্রেস করে যেটা কমপ্লিকেট করা তার অনেক ডার্ক অ্যান্ড করা ওটা আমরা পরে দেখবো তারপর এখানে আলো রেকটিফায়ারের কিছু আরো অ্যানালাইসিস এখানে কি আছে আমার মানে পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স ইনভাইট করি আচ্ছা আমি এখানে একটা বেসিক জিনিস দিলে করা যেতে পারে এটা অ্যাভারেজ ভ্যালু এটা আমার বোঝাতে যে ফ্র্যাকচার করছে তাই না এটা ভোল্টেজ টেকনিক্যালি এক্সাক্টলি ডিসি ভোল্টেজ না কিন্তু ডিসি ভোল্টেজ ভ্যালু ফ্র্যাকচার করছে পাস এটা একটা অ্যাভারেজ ভ্যালু এই অ্যাভারেজ ভ্যালু বের করা যেতে পারে অ্যাভারেজ ভ্যালু বের করতে পারে এক্সাক্টলি আমি সিম্পল পিরিয়ডিক হতো তো আছে এটা পিরিয়ডিক সিগন্যাল তাই না এক্ষেত্রে শুরু করে এই একটা পিরিয়ড টি তাই না এই পজিশন রিপিট হবে পিরিয়ডের অপারেশন সময় কোনো ভোল্টেজ নাই জিরো বাকি তো সব আছে তো এইটাকে আমরা পিরিয়ডিক সিগন্যালকে আমরা মানে অ্যাভারেজ করে দিতে পারি পার্টিকুলার পিরিয়ডে আমি কোনো সিগন্যালকে ইন্ডিকেট করবো ইন্ডিকেট করে তার টাইম করতে থাকবো আমি যদি অ্যাভারেজ ভোল্টেজ কল বের করতে বলি অ্যাভারেজ ডিসক্রিট বিডিসি লেখা হয় বাসায় কি করবো ভি আউটকে আচ্ছা এটা ধরলাম আমরা মাইনাস আমি ধরলাম তাহলে সিগন্যাল থেকে এবার কিন্তু বসে আমরা কমতে বলি সিগন্যাল ওকে কিন্তু এই পিরিয়ড পর্যন্ত কিছু নাই না বাকি সময় যে পজিটিভ বের করছে তাই না এটুকু কিন্তু পজিটিভ বের করছে তো এটা কি হতে পারে এটা টি বাই 2 হতে পারে এটাও টি বাই 2 হতে পারে আর এটা একটু ঠিক আছে না এটা ঠিক আছে ঠিক আছে ওটা দরকার নেই টি বাই হ্যাঁ আমি আমার ইম্পর্টেন্ট যে পিরিয়ডটা আছে আপনার এটা 4 হবে বুঝতে পারছি কি বলছে এখানে এটা পুরোটা একটা হচ্ছে পিরিয়ড এটা হচ্ছে হাফ পিরিয়ডে এই পাশে হচ্ছে অর্ধেক আছে ডিভাইড করব এই পাশে ডিভাইড করব তাই না তো এটাকে আমরা তাহলে কি করব আর বাকি সময়টাতে কোনো আসলে ভোল্টেজ নেই তাহলে -t/4 আর t/4
এটাকে ইনক্রিমেন্ট করবো আর আউটপুট কিন্তু ফুল টাইম নেব, তাই না? বুঝতে পারছি? তাহলে এটা যদি আমরা করি কি আসবে? তাই তো? এইখানে ওমেগা ওটি এবং সম্পর্কটি ওমেগা 2/T এরপরে কত আসে? কত বেটা? এরপরে আমাকে অ্যান্সার বলেন। ক্লোজ ফর্ম এক্সপ্রেশন দাঁড়াবে, তাই না? কত হবে? Divided by 5. 0/5 0/7 3 power 7 3 power 7। আচ্ছা আমি এটা অ্যান্সারটা বললাম না, তোমরা এটা নিজে করে নিবা। এটা আসলে বেশি একটা ক্যালকুলেশন কত আছে এটা আসলে ফর্মুলা মুখস্থ করার কিছু নাই। আমি শুধু অ্যাপ্রোচ দেখাচ্ছি। আমি হয়তো আরো কমপ্লিকেটেড শো দিতে পারি, সেটাও একটা পার্টিকুলার ফর্ম পাবো, তাই তো? একটা আমি ফর্ম দিয়ে বলতে পারি এটা অ্যাপ্রোচ ভ্যালু। আমি অ্যাপ্রোচটা দেখালাম। অ্যাপ্রোচটা কি যে আমি এই সিগন্যালটাকে পিরিয়ডে ভাগ করবো, পিরিয়ডের ভিতর ইন্টিগ্রেট করে তারপর সেই হোল পিরিয়ডটাকে ভাগ করবো। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু। এটা ধরো একটা অবশ্যই বুঝতে পারছি যে অ্যাভারেজ ভ্যালুটা পাবো যদি আমি ফুল সাইকেলটা ইউজ করতাম, যদি ফুল সাইকেল ইউজ করতে পারতাম তার থেকে অ্যাভারেজ ভ্যালু কম মানে অর্ধ হবে, অবশ্য অর্ধ হবে। আমার দেখো এইখানে আমি হাফ ইউজ করার জন্য যে অ্যাভারেজ ভোল্টেজটা পাচ্ছি ফুল ইউজ করলে কি তার দ্বিগুণ অ্যাভারেজ ভোল্টেজ পাই না, কারণ অর্ধেক ভোল্টেজ হারিয়ে গেছে নাই। তো অবশ্যই এখানে অ্যাভারেজ ভোল্টেজটা দিয়ে কাইন্ড অফ আমি রেজাল্ট করতে পারবো, খুব ভালো কিছু পাচ্ছি। তো এটা অ্যাভারেজ ভ্যালু বের করার একটা এটা আমি ধরে নিচ্ছি শুধু এটা কস্ট নগেটি ধরছি, সেই জন্য আর কি আমি কস্ট কি হবে জিরো টাইম করতে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে না, কিন্তু না এটা ম্যাটার করে না। আমি ইনপুট ভোল্টেজ যেভাবে করছি সেভাবে আছে। যদি আমি সাইন করে দিতাম তাহলে কিন্তু জিরো থেকে T/2 বলে ইন্টিগ্রেট করতাম, ঠিক আছে? এটা আমি যা বিষয় ভোল্টেজ করছি তার রেসপেক্টে এখানে আমরা আবার আসি। এখানে আমরা কি করলাম আউটপুট ভোল্টেজটা আমি এখানে আমরা যদি আমি এখানে থেকে আরো অনেকগুলো ওয়েভফর্ম আমি বলি যে ড্র করো, এটা রেজিস্টারের এক পাশে কিন্তু আমি ভোল্টেজ দেখছি ডায়োড এক পাশে ভোল্টেজটা কেমন এটা যদি দেখাতে বলি এটা কেমন হবে আমি ধর এই কাপটার উপরে আগে এটা কেমন হচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ বিষয়? স্যার মাইকটা একটু সামনে নিয়ে কথা বললে ভালো হয়, শোনা যায় না। মাইকটা একটু স্যার সামনে নিয়ে। সামনে আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা তো এইটা এবার আমার ডায়োডের 21 ভোল্টেজ দিতে আছে, ঠিক আছে? তো এটা কিভাবে করা যেতে পারে? আমি যদি V0 জানি এবং আমাদের ইনপুট ভোল্টেজ জানি, এটা বেসিক কেভিএল থেকে কিন্তু বের করা যায়, তাই না? এই এক্সপ্রেশনটা কি হবে? Vin = V ডায়োড প্লাস V0। তো আমি দুটো ওয়েভফর্ম জানি, এটা যোগ বিয়োগ করতে পারি। আমরা একটু বুঝে করার ট্রাই করি। আমরা আসলে কেভিএল না ইউজ করে আমি ধরো V0 আগে বের করি নি, সেই অবস্থায় VD বের করতে আছে। এখন তো দেখি খুব কমপ্লিকেটেড না। যখন এটা আমাদের পজিটিভ ভোল্টেজ থাকছে, পজিটিভ সাইকেল থাকছে, তখন আমরা আলাদা করলাম আমাদের ডায়োডটা ফরওয়ার্ড পাসে চলে যাবে, তাই না? এই যে ফরওয়ার্ড পাসে যাবে কিন্তু আউটপুট ভোল্টেজটা খুব বেশি। তো ফরওয়ার্ড পাসে যখন থাকবে তখন কেমন হবে কাপটা এই 1% ভোল্টেজটা? জিরো হবে। ফরওয়ার্ড পাসে থাকলে একটা শর্ট হলে কিন্তু 1% ভোল্টেজ নেই, তাহলে যতক্ষণ মানে এই ইউরো কাপটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজটা যতক্ষণ পজিটিভ আছে
হচ্ছে ফরওয়ার্ড ব্যাস এপি ফরওয়ার্ড ব্যাসের জিরো। এখন বলি নেগেটিভ ব্যাস কি হবে? যখন এটা নেগেটিভ ব্যাস মানে নেগেটিভ ভোল্টেজ ভোল্টেজে এটা রিভার্স ব্যাসে চলে যাবে, তাই না? তো এর এক পাশে ভোল্টেজ ডিফারেন্স থাকবে পুরোটা আর কি। মানে এইখানে যা ভোল্টেজ হচ্ছে সেটাই পাবে। এইখানে পাবে, জি স্যার। তাই না? তো আলটিমেটলি ফলো করবে ইয়েলো কালারকে, ইয়েলো কালারটাকে ফলো করবে, আবার স্ক্রিনে আবার ইয়েলো কালারকে ফলো করবে। বোঝা যাচ্ছে কাইন্ড অফ যে ভি আউট ও ভিডি পরস্পর কমপ্লিমেন্টারি, আর এই দুটো যোগ করলে আমরা ভি কমপ্লিমেন্টারি পাবো, জি স্যার। তাই না? কমপ্লিমেন্টারি। এই কারণে তো একটা ইম্পর্টেন্ট একটা জিনিস দেখি, মানে ইয়েলো কালারকে সরি ইয়েলো কালারকে আমাদের ইনপুট ভোল্টেজ, গ্রিন কালারকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, সেটা হচ্ছে কি এটা আমাদের মাথা ব্যথা না যে ডায়োড অ্যাক্রসে কি ভোল্টেজ ফ্লোট আছে, আমাদের মাথা ব্যথা তো এখান থেকে আউটপুট শুরু হচ্ছে এই ভোল্টেজটা হয়তো আমরা করতে কাজে ইউজ করব। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, সেটা হচ্ছে ডায়োড অ্যাক্রসে যে রিভার্স ভোল্টেজটা কত এটা দেখা লাগবে। মানে আমরা আগে যে একটা বলছিলাম না প্র্যাকটিক্যাল ডায়োডের, আমি এখানে যে ভোল্টেজ অ্যাপ্লাই করি, মানে যে আমি আরবিট্রারি অনেক ভোল্টেজ পাস মানে অ্যাপ্লাই করতে হবে, কখনোই ও কারেন্ট ফ্লো করাবে না, সবসময় একটু ওপেন থাকবে, আর কিছু না একটা ব্রেকডাউন অবস্থা। কিন্তু ড্রপ অবস্থাতে বুঝলাম যে একটু হাই ভোল্টেজ 100-200 সামথিং ভোল্টেজে গিয়ে ঠিক একটা ডায়োড ব্রেকডাউন করে, তো ও1 হচ্ছে গিয়ে এবং সার্কিটে ওপেন রাখতে পারে না। তো এই জন্যই এখানে যে রিভার্স বায়াস ভোল্টেজটা কত হচ্ছে এটা আসলে আমাদের ট্র্যাক করা লাগবে। এই পার্টিকুলার কেসে যদি আমরা দেখো এখানে ইনপুট ছিল ভিআই ম্যাক্সিমাম ভ্যালু ছিল, তাহলে এখানে বলতো রিভার্স বায়াসের ম্যাক্সিমাম ভোল্টেজ কত হতে পারে? -VI না? -VI, জি স্যার। তাহলে এটাকে এই ভোল্টেজটা একটা আলাদা নাম দিই, মানে এই পার্টিকুলার কেসে যে এই ডায়োডটা অ্যাক্রসে ম্যাক্সিমাম কত রিভার্স বায়াস ভোল্টেজ আসছে, তাহলে এটার নাম দিতে পারি ম্যাক্সিমাম বা কি বলে রিভার্স বায়াস ভোল্টেজ। It's a maximum of peak reverse bias voltage এটা বলছি কারণ এটা একটু ট্র্যাক করা লাগবে যে কথা ঠিক সেটা তো একটা প্র্যাকটিক্যাল ডিসক্রিট ডায়োড এলিমেন্ট, তাই তো? তো ডায়োডের সব ডায়োডের স্পেসিফিকেশন থাকে, এবং বড় হতে পারে না, আমরা যদি আইডিয়া দিতে বলছি কিন্তু রিয়েল লাইফের ডায়োড আছে যেটা ফরওয়ার্ড বায়াসে কত ভোল্টেজ ড্রপ হবে, আবার একটা স্পেসিফিকেশন থাকতে পারে যেটা ব্রেকডাউন ভোল্টেজ কত, মানে রিভার্স কত পর্যন্ত ব্রেকডাউন করবে না, ঠিক করবে না, ঠিক থাকবে। যদি কথা বলা থাকে এটা ব্রেকডাউন ভোল্টেজ কত 50 ভোল্ট, ঠিক আছে? 50 ভোল্টের রিভার্স বায়াস ভোল্টেজ আছে ডায়োডের। এই ডায়োডটা দিয়ে যদি হচ্ছে কি আমরা আশেপাশে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজ কত 220 ভোল্ট এসি, তাই না? ওই ডায়োডটা দিয়ে যেটা বললাম ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে কি ব্রেকডাউন ভোল্টেজ আমি একটু উদাহরণ হিসেবে বললাম 50 ভোল্ট, ঠিক আছে? তো এইটা দিয়ে কি আমরা বাসমারি পারবো না স্যার। এসি সিগন্যালটাকে রেক্টিফাই করতে পারবো না স্যার। তখন মানে করতে পারবো অ্যাক্সেসে কিন্তু দৃষ্টি সব পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এক সেকেন্ড পরে নষ্ট হয়ে যাবে, বিষয়টা কিন্তু আসলে ইউজ করে যাচ্ছে। কি হবে যখন এই ইনপুট ভোল্টেজটা অনেক বেশি নেগেটিভ হয়ে যাবে তখন এটা ব্রেকডাউন করবে, এটা রিভার্স বায়াস ভোল্টেজটাকে মানে আর ও সাসটেইন করতে পারবে না, মানে এটা 2 ভোল্টেজ 220 ভোল্টেজ পেয়ে গেলে তো শর্ট হয়ে যাবে, এটা পার্মানেন্টলি পুড়ে যাবে, ঠিক আছে? আর ইউজ করা যাবে না, পরবর্তীতে আপনি থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে একটা ফিগার অফ মেট বলতে পারি যে পিক রিভার্স বায়াস ভোল্টেজ কত এই পার্টিকুলার সার্কিটের জন্য। ডায়োডের জন্য যে ব্রেকডাউন ভোল্টেজ ফিক্স এটা আমি জানি না, কিন্তু দেখো এটা এটা ফিক্সড ভ্যালু দিয়ে ধরো ম্যানুফ্যাকচারার দিচ্ছে, কিন্তু এখন আমি এই সার্কিট পার্টিকুলার সার্কিটের হেল্প করতে হবে যে পিক রিভার্স বায়াস ভোল্টেজ কত যাচ্ছে, এবং আমি এইটার সঙ্গে কিন্তু এই ভ্যালুটা যেগুলো ভিআই মাইনাস ভিআই সার্কিটের বলছি, এই পার্টিকুলার সার্কিটটা আমি এমনভাবে বানাইছি যাতে করে আমাদের ডায়োডের মাইনাস ভিআই পর্যন্ত ভোল্টেজ যাবে। হয়তো আমি আরো ইনপুট সার্কিট ডিজাইন করতে পারি যেখানে পিক ভোল্টেজ নাও দিতে পারি, অন্য ভোল্টেজ পরবর্তীতে আমরা দেখবো যে মাত্র এটা আরো রেক্টিফায়ার, তাই তো? সুন্দরভাবে দেখা যায় যে যদি ইনপুট ভোল্টেজ ভিআই হয় ফুল ভিআই কখন আসলে ডায়োডের মানে যায় অর্ধেক যায়, এটা ইমপ্রুভমেন্ট একটা যে তাহলে আসলে আমরা আরো হাই ক্যাপাবিলিটি ইনপুট ভোল্টেজ করতে পারবো। নেক্সট ইউজ করতে পারবো যদি 50 এখন এই মোমেন্টে এই সার্কিট টপোলজির জন্য আমাদের প্রিন্সিপাল বায়াস ভোল্টেজ বলা কি যদি 50 সাথে এটা আমি 50 বেশি কখনো মানে ইকুইভ্যালেন্ট পাবো না, কিন্তু সার্কিট টপোলজি যদি ইনপুট করতে পারবো তাহলে 100 ভোল্টেজ দিলে কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে পরে
সার্কিট আছে এটা কিলো মিলি। তো ঠিক আছে, এটা আমরা ভোল্টেজ গুলো দেখলাম, তাই তো? এখানে ডায়োডের ভোল্টেজ কত, রেজিস্টারের ভোল্টেজ কত। এখন আমরা যদি বলি এই সার্কিট কারেন্ট কত ফ্লো করতেছে, এটা কি বের করতে পারবো? কারেন্ট কারেন্ট হচ্ছে দিলাম টু কালার দিলাম, এটা কারেন্ট আইডি দিলাম, এটা যদি সিরিজ থাকি সেখানে বিষয় আছে যে আমরা এই আরটাকে আমরা বলছি আসলে আউটপুট, এখানে আর এক্সটার্নাল কোন সার্কিটে কারেন্ট আছে না, পাওয়া যাবে সুপার সিরিজ সার্কিটে যেটা বলছি। তো এই কারেন্টটা যা যাচ্ছে এটা ডায়োড ভিতরে যাচ্ছে, সেম কারেন্ট রেজিস্টারের ভিতরে যাচ্ছে, তাই তো? তো এই আইডিটা ওইভাবে কেমন হবে? ইয়ার মধ্যে স্যার রেজিস্টারের মধ্যে হয়। ঠিক আছে, এখানে সিম্পল যে রেজিস্টারটাকে কল করবে আপনি স্কেল ডাউন করে আপনি তাহলে সেই জিনিসগুলো বাইরে বসে করবে, এরপর এটা চাই। ঠিক আছে, আইডিটা এক্স্যাক্টলি রেজিস্টারের ভোল্টেজকে ফলো করবে, যখন এই রেজিস্টারটার ভোল্টেজ তখন কানেক্ট করছে ঠিক আছে, আইডিটাকে ভোল্টেজকে ফলো করে। এটা হচ্ছে কি আমাদের একটা সিম্পল সার্কিটের ডায়োড সহ সার্কিটের যত রকম পসিবল সো কমপ্লিকেটেড সার্কিট থাকতে পারে, তো একভাবে বিভিন্ন ইউনিটে একটা ভোল্টেজ কয়েকটা আর ড্রপ করতে বলে। এখানে আরেকটা টপিক আছে, সেটা একটু বলি। ট্রান্সফরমার বা ট্রান্সফর ক্যারেক্টারিস্টিক্স, মানে এটা কি বলে, মানে এই সার্কিট আইডিয়াটা কি ছিল? দেখো আমরা সামথিং ইনপুট দিছি, ইনপুটের করেসপন্ডেন্ট আউটপুট পেয়েছি, মানে যে কোনো ডিভাইস তোমার ধরো সিপুরে নিয়ে করছো তো মানে পরিবর্তন একটা ফাংশন ধরে রাখবে যে আমরা একটা ইনপুট দিচ্ছি, সামনে আউটপুট পাচ্ছি। ইনপুট আউটপুট রিলেশনশিপটা আসলে আলাদা করে ডিফাইন করার সময় ইম্পর্টেন্ট। এখানে আমরা একসাথে সব কিছু রেজাল্টই আলোচনা করলাম, ওভারঅল এই সার্কিটের যে আমাদের বেসিক মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটাকে একটা ইনপুট দিচ্ছি, সামনে ডিসি ভোল্টেজ, ইম্পর্টেন্ট আউটপুটটা কি এই যে রেজিস্টারে একটা ভোল্টেজ। তো এই শুধুমাত্র ইনপুট আউটপুট রিলেশনশিপটাকে যদি আমরা একটা সিম্পল কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তখন সেটাকে বলে ট্রান্সফার। সিম্পল এই ইনপুট ভোল্টেজে যদি আমি ডিসি ভোল্টেজ কিন্তু আমি যদি ভ্যারিয়েবল করে একটা ভোল্টেজ একটা থাকি, তাহলে তার কোর্সপন্ডিং আউটপুটটা কেমন হবে, এটাকে আসলে আমরা এই কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা কি হবে, এই কার্ভের এক্স অ্যাক্সিস থাকে হলো VI আর y অ্যাক্সিস থাকে আউটপুট, মানে এটা সিম্পলি আমি একটা পার্টিকুলার ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করি, VI যদি 0 দিই তাহলে V আউটে কত হবে, 0 হবে। অসিলোস্কোপে এক্স ওয়াই যেটা করে। হ্যাঁ, আচ্ছা তোমার ল্যাম্প খুব সরল, হ্যাঁ অসিলোস্কোপে XY নোড ইন কার্ভড পাওয়া যেত না, মানে আমি কি করতাম ইনপুট ভোল্টেজ থেকে সুইপ করতাম, এটা x অ্যাক্সিস থাকতো আর y অ্যাক্সিস থাকতো হচ্ছে কোর্সপন্ডিং আউটপুট ভোল্টেজ। হ্যাঁ, এটা সেটা হলো সম্ভবত তোমাদের মানে করবো স্যার, হ্যাঁ করি নাই এখন, জি স্যার করি নাই স্যার, করি মানে করার পরে ডায়োডের আইপিএস সিস্টেম করার সময় আমরা এই XY মোডে গিয়ে কাজ করব। তো এটা সবগুলো কাজ করছি ভোল্টেজ বাই ভোল্টেজে আমরা এখানে যেটা আছে যে রিলেশনশিপটা কেমন। তো ইনপুট ভোল্টেজটা আমরা বেসিক আইডিয়াটা মাত্র দেখলাম যে যতক্ষণ পর্যন্ত পজিটিভ ভোল্টেজ থাকে বিয়ন্ড এক্সাক্টলি নাকি ফলো করে না, ইনপুট যা হয় এক্সাক্টলি আউটপুট তাই হয়, তার পিছনে আমরা ওভারল্যাপ করছে, তার মানে ইনপুট ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আছে, ডট ফর আছে। তাহলে আমাদের VI টা কিভাবে বাড়াবো, এক্সাক্টলি V আউট কিভাবে বাড়াবো, তাই না? এটার সোর্স কেমন হবে? ওয়ান এক্সাক্ট গ্রামার যা ইনপুট দিচ্ছে আউটপুট সেম আছে, এখানে কোনো সমস্যা নেই, এটা ওয়ান এর স্লোপ হবে। আর রিভার্টাসের আউটপুট কি হবে, রিভার্টাস আউটপুট সিম্পলি স্ট্রেট একটা লাইন, কারণ রিভার্টাসে আমি যাই বলে দিই না কেন আউটপুট পাচ্ছিল না, আউটপুট ছিল। ঠিক আছে, ঠিক আছে, আমরা বলছি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা এরপরে আরো অনেক সার্কিট ড্রপ বানাবো, সেখানে আমরা একটুখানি হয়তো বলতে পারি যে এটা ট্রান্সফার কার্ভটা কেমন, এটা একটা জেনারেল কনসেপ্ট আমরা পরবর্তী দেখবো। এগুলো আউটপুট রিলেশনশিপে ট্রান্সফার কার্ভ। ওকে, তো ঠিক আছে, এখানে মোটামুটি অনেক কিছু আলোচনা করছি। তো এতক্ষণ পর্যন্ত যে ডায়োডের মডেলটি ইউজ করছি সেই ডায়োডের মডেলটা ছিল আইডিয়াল মডেল, তাই না? আমি এইখানে যা কার্ডটা রাখছি, ওই ট্রান্সফার কার্ডটা ফাইনাল রাখলাম, সবগুলো কিন্তু আইডিয়াল ডায়োড ছিল, মানে ডায়োডটা অ্যাক্সেস করে ভোল্টেজ ড্রপই নেই, হয় শর্ট সার্কিট না হলে ওপেন থাকে। এখানে আমরা যদি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ টেস্ট নেই, ডায়োডটা অ্যাক্সেস করতে বলতে এবার সামথিং ভোল্টেজ ড্রপ হতে পারে, তাহলে বলতে এই এনার্জিগুলো খুব সিগনিফিকেন্টলি চেঞ্জ হবে না স্যার।
কোথা থেকে যেতে হবে আমার ট্রান্সফার কাপ থেকে শুরু করি কারণ চিন্তা থেকে যাই ট্রান্সফার কাপে কি যেতে হবে যদি আমার ডায়াগ্রাম একটা একটু ডানে সারবে স্যার 0.7 থেকে শুরু হবে। সামথিং ভোল্টেজ ড্রপ হয় তার মানে কি যদি আমি বলে দিই কি ডায়াগ্রাম পার্সেন্ট ফরওয়ার্ড পার্সেন্ট 0.7 ভোল্টেজ ড্রপ হয় ঠিক আছে বলে দিলাম তাহলে কি যতক্ষণ পর্যন্ত আমি 0.7 ভোল্টেজ অ্যাপ্লাই করছি ততক্ষণ পর্যন্ত এটা ডাবল গ্লাস থাকে মানে কোনো কারেন্ট ফ্লো হবে না, শুধুমাত্র 0.7 পর কি ফ্লো হবে ফ্লো হবে। তাহলে কি কাপটা আসলে একটু ডানে চাপবে, তাহলে এই কাপটা এরকম হবে মানে এদিকে সেট থাকবে এটা সেট থাকবে তারপরে একটা পার্টিকেল পয়েন্ট করবে এটা পার্ট হবে ওকে এটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল যদি ইউজ করি যেটা করলাম এটা আইডিয়াল ডায়াগ্রাম মানে এটা আগে ক্লাসে বলছি এটা হচ্ছে কত প্রিসিশনে আমার কাজ করতে আছে মানে খুব সিম্পল ক্যালকুলেশন করতে চাইলে আমাদের আসলে আইডিয়াল ডায়াগ্রাম ইউজ করে কাজ করতে পারি হাই প্রিসিশন করতে চাই তখন কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ ইউজ করব মানে এটা পুরো সঠিক বলতে ভুল এটা অ্যাপ্লিকেশন উপর ডিপেন্ড করছে তাহলে আমাদের অ্যাপ্লিকেশন বা আমার কত প্রিসিশন চাচ্ছি তার উপর একইভাবে এগুলো যদি চেঞ্জ হতো আচ্ছা আমি এটা দেখাই তো আলাদা গ্রাফিক যদি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ ইউজ করি এটা কি ভোল্টেজটা আর ভোল্টেজটা কেমন হবে এটা কি হবে খেয়াল করে দেখি এটা হচ্ছে কি আমরা ভোল্টেজ ছিল তাই না এখানে সামথিং মোমেন্ট পর গিয়ে ধরলাম এখানে 0.7 হয়েছে এটা একটা 0.7 লাইন আমি একটু ড্র করি 0.7 ঠিক আছে তো আইডিয়াটা কি আমাদের ডায়োড যতক্ষণ না 0.7 ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডায়োডটা পড়ে আসবে না আউটপুট নাই। এইটুকু পর্যন্ত আগে এই যে এইটুকু রিজন হবে তো আমাদের ভোল্টেজকে ফলো করতে পারবে যদি এটা ফলো করতে পারবে না যখনই আর কি ইনপুট ভোল্টেজ যখন স্টেবল আসবে তখন ও কার ভোল্টেজটা পাবে তখন বেড়ে বেড়ে কি করবে আর টিকে যাওয়ার পরে এটা ড্রপ মানে একটা ডিফারেন্স থেকে যাবে আগে যে ছিল আগে যেটা হচ্ছিল আমাদের রেড কার্ভটা এবং ইয়েলো কার্ভটা পরপর ওভারল্যাপ করছিল এগুলো ওভারল্যাপ করবে না কারণ ডায়োডটা একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে মানে ইনপুট ভোল্টেজ যা দিচ্ছি তার 0.7 এখানে নষ্ট হচ্ছে তার বাকিটা ইনপুট হচ্ছে তাই না সবকিছু আসলে স্কেল ডাউন নিচে নেমে আসছে বুঝতে পারছি তার মানে শুরু হবে একটু পরে মানে আমার ডায়োডটা কনভার্ট করা শুরু হবে একটু পরে তারপর কনভার্ট করা শুরু করলো কিন্তু তারপর ফুল ফোনটা ম্যাচ করতে পারবে না দেখো আবার এই পাশে আবার পুরোটা রিভার্স আছে থাকবে তারপর আবার চেক করবে ডিস্ট্রিবিউশন করবে মানে আগে যেটা ছিল পুরো ওভারল্যাপ ছিল ইনপুট আউটপুট এবার পুরো ওভারল্যাপ করবে না এবার ডিস্ট্রিবিউশন করবে এটা বুঝতে পারছি স্যার যখন ইনপুট ভোল্টেজ ইয়েলোটা ইনপুট ভোল্টেজ তাই না? আচ্ছা তাহলে স্যার যখন ইয়েলো হচ্ছে 0.7 এর কম তখন হচ্ছে গিয়া আউটপুট 0 হওয়ার কথা না? যখন আমাদের ইনপুট ভোল্টেজটা 0.7 থেকে বেশি হচ্ছে মানে যখন এই পয়েন্টে দেখতে খেয়াল করি এই পয়েন্টে করসপন্ডিং ইনপুট ভোল্টেজটা মানে আমি ড্র করতে এই লাইন ড্র করতে এটাকে একটা লাইন দিয়ে একটা 0.7 লাইন ড্র করতে ঠিক আছে এই পয়েন্টটাতে আরো ইনপুট ভোল্টেজ 0.7 হচ্ছে তখন এটা কন্ট্রোল শুরু করবে হ্যাঁ হ্যাঁ এই একটা স্টার্টিং পয়েন্ট যখন থেকে ডায়োডটা কন্ট্রোল শুরু করবে তারপর যখন ভোল্টেজ বাড়াতে থাকবে তখন ডায়োডটা কন্ট্রোল করে এখন এটাই বললাম তাহলে স্যার নিচের লাইনটা সমান হওয়ার কথা না ওইটা এটা আউটপুটের মানে ওই ওই লাল রেড লাইনটা তো ওই যেটা ছেদ করছে ওইখান থেকে শুরু হবে না রেড লাইনটা আগে স্পিকার না আসছে এটা একটা পুরো লাইন এটা আমি তো বোঝানোর জন্য আচ্ছা বুঝতে পারছি মানে এইটা থেকেই তো শুরু হবে রেড লাইনটা তাই না তাহলে নিচের কার্ভটা কি থাকবে রেড লাইনের এটা নিচের তো হ্যাঁ এতটুকু 0 হওয়ার কথা না জিরো তো জিরো আমি এটা ড্রপ করছি এরকম কার না হ্যাঁ স্যার যদি ঠিক আছে ঠিক আছে মানে এটা বোঝানোর জন্য আমি এটা মানে বোঝা যাচ্ছে যে এখানে যখন ইনপুট 0.7 তখনই ডায়োডটা কন্ট্রোল শুরু হবে তখন এটা ভোল্টেজ জিরো থাকবে ঠিক আছে এর উত্তর সবাই ওকে আচ্ছা আমরা একটু একটা সার্কিট দেখি আর একটু কেস আলোচনা করি
4 পিক M2 24 ভোল্ট আর এর পাশে একটা ডিসো ফ্যান তারপরে এসি এটা ডিসি একটু ডিফারেন্ট ওকে আর এখানে আমাদের কি আছে একটা রেজিস্টার আছে কারণ কি বের করতে আছে আমরা বের করতে আছি এটা আসলে কন্ট্যাক্ট করে বল আইডিয়া দিতে আছে আগের বোধের ট্রাই করবো এই একটা আসলে এখানে যেটা বলতে নন আইডিয়াল মানে নন লিনিয়ার এলিমেন্ট আছে তো এখানে আমাদের এটা কি কখন কন্ট্যাক্ট করবে কখন কন্ট্যাক্ট করবে এটা কি স্কিল ইউজ করা এখানে ডিসপ্লে ট্রাই করি কখন কন্ট্যাক্ট করবে বেসিক আইডিয়া নেই যদি এটার অ্যানোডের হাই ভোল্টেজ থেকে আর ক্যাপাসিটর লো ভোল্টেজ থাকে তখন এটা কন্ট্যাক্ট করা শুরু করে এটাকে প্রথমে করে প্রথম সিঙ্গেল টেপ থাকে থাকলে মানে স্যার এসির ভোল্টেজ 12 ভোল্টের বেশি হলে তখন কন্ট্যাক্ট হ্যাঁ যাচ্ছে কি করে আমরা প্রথমে একটা রেফারেন্স সেট করি এটা হচ্ছে কোনো রেফারেন্স রেফারেন্সের স্পেসে এই পার্টে ভোল্টেজ কত এতো রেফারেন্সের স্পেসে 12 ভোল্ট তাহলে আইডিয়াটা যেটা কি এখন এটা সিম্পলি রিভার্স থাকে তাহলে কোনো কারেন্ট করছে না তো আস্তে আস্তে আমাদের ভোল্টেজ বাড়বে বাড়তে যখন জিরো আসবে জিরো থাকে এটা তো অবশ্যই রিভার্স তো বাড়তে গিয়ে যখন এটা কি হবে এক্স্যাক্টলি 12 ভোল্টের সমান হবে এবং সমান থেকে একটু বাড়া শুরু করবে তখন এটা কারেন্ট আসবে তাহলে আমি যদি ইনপুট ভোল্টেজটা কার্ভ আগে বলি যখন এই ভোল্টেজটা মানে এখানে যে আমি তাকে মেনশন করব 24 কোনটা থেকে পাওয়া আছে এই পাওয়া ইউরো নামটা থেকে ইনপুট ভোল্টেজটা যখন 12 কাছাকাছি যাবে 12 সমান হবে এবং 12 তে বাড়বে তখন কি হবে এই ডায়োডটা কানেক্ট করা শুরু হবে ডায়োডটা যদি কানেক্ট করে তাহলে কি কারেন্ট হবে আইডি হবে না মানে আইডিটাকে আপনি চিন্তা করছেন আইডি এর রেজিস্ট্যান্স কখন কারেন্ট করবে তাহলে আমি এখানে একটি আগের মতোই একটা স্ট্রেট লাইন টানতে পারি শুধুমাত্র এই রিজনটা মানে যেখানে আমার এই স্ট্রেট লাইনের উপরে এখানে আমার ইনপুট ভোল্টেজটা আছে ঠিক আছে আমি একটা বাউন্ডারি টেস্ট করলাম 12 ভোল্ট ফরওয়ার্ড এই 12 ভোল্টের উপরে যেটুকু সময় আমার ইনপুট ভোল্টেজটা আছে তখন শুধুমাত্র ডায়োড কন্ট্রোল করবে হ্যাঁ স্যার ইনপুট ভোল্টেজ 12 থাকলে তখন হচ্ছে আবার রেজিস্ট্যান্স একটু ড্রপ হবে না তো আবার না আমি তো কারেন্টটা দিতে চাচ্ছি ড্রপ হবে তো এগুলো আমার আলাদা না আমি দেখতে চাচ্ছি কোন সময় এটা কন্ট্যাক্ট করবে আমি এটা আপাতত বুঝতে পারছি মানে স্যার কারেন্টের ড্রপের কারণে তো 12 থেকে কমেই যাবে এই পাশে ডায়োডের এই পাশে যদি হালকা কিছু ড্রপ হয় হ্যাঁ তাহলে তো 12 থেকে কমে যাবে না ডায়োডের এই পাশটায় মানে তখন ব্যাপারটা হচ্ছে কি ডায়োডটা হচ্ছে তখন হাই ভোল্টেজ থাকে এটা ইম্পর্টেন্ট কথা বলতে হ্যাঁ। আগে বলছি যে কোন ফরওয়ার্ড মোডে কিন্তু এরকম না যে ডায়োডটা হাই ভোল্টেজ থাকে আমাদের কার্ডটা দেখি একটু এটা যদি আমাদের আইপি ক্যারেক্টারিস্টিক হয় আইপি ক্যারেক্টারিস্টিক কি বলতাম দেখো কার্ডটা এরকম দেখো কার্ডটা 0 ভোল্টেজে কিন্তু ভার্টিক্যালি উঠে গেছে তাহলে বলতো ডায়োডটা একটা ছোট ভোল্টেজ আলো না। 0 ভোল্টেজে আছে মানে এটা করছে আসলে ফরওয়ার্ড বাস মানে ভোল্টেজটা সামান্য ডিফিকেশন হ্যাঁ। তুমি যখন এটা শর্ট হয়ে যাবে শর্ট হয়ে গেলে একটা ভোল্টেজ নাই ভোল্টেজ কিন্তু 0 কাছাকাছি কিন্তু তারপর বলছে ফরওয়ার্ড বাস মানে আমার আইডিয়ালি ঠিক আছে এমন একটা মোড যেখানে আসলে আমাদের ফরওয়ার্ড বাস শর্ট হয়ে যাবে এটা যদি ড্রপ হয় এটা একটা ব্যাপার কি হবে এটা একটু ড্রপ হবে কিন্তু মানে ম্যাথমেটিক্যাল হিসেবে চিন্তা করছি ড্রপটা যদি হয় কথা আর 13 ভোল্ট হচ্ছে তো এখানে যদি হবে তাহলে 12.9 আর এখানে 0.1 আমি উদাহরণ হিসেবে বলছি এখানে একটা ব্যাপার যে এখানে ইউজ সিগন্যাল ড্রপ হবে কিন্তু ডাটা হচ্ছে হ্যাঁ স্যার এটা বুঝতে পারছি আমি বলতেছি স্যার এইখানে যদি 12 হইতো মানে এই যে এসি আমি ইনপুটে যদি 12 দিতাম তাহলে কি শর্ট আমি বলতে পারতাম তাহলে তো ড্রয়ের কারণ হচ্ছে 11 এক্সাক্টলি 12 হ্যাঁ 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 এক্সাক্টলি 12 তো হবে না মানে হবে না এটাই বললাম স্যার পয়েন্টের জন্য আটকায় যাবে হ্যাঁ ম্যাথমেটিক্যালি তখন এটা সিম্বলের মানে পয়েন্টের জন্য শুধুমাত্র পার্ট ব্যাপার হচ্ছে কি আমরা আইডিয়ালি চিন্তা করছি ঠিক আছে এখানে একটু এসকে যে একটু উইয়ার্ড লাগে তো প্র্যাকটিক্যাল অবশ্যই এটা ড্রপ হয় মানে বললাম 0.7 এর ড্রপ হয় তারপর এটা তো আরো প্র্যাকটিক্যাল ব্যাপারটা কি এক্সপ্রেশন কার্ভ আছে এটা একটা স্কোপ আছে ভার্টিক্যাল সব প্র্যাকটিক্যাল কিছু ইনপুট করলে কোনো হচ্ছে কি এখানে তোমার মনে হয় না যে মানে কন্ট্রাডিকশন আছে তো আমার জিনিসটাকে একটু সিস্টেম করে বলছি মানে ব্যাপারটা ঠিক আছে স্যার আচ্ছা আমরা এটা দেখতে থাকি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আচ্ছা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে কি যে আমাদের কাছে
প্রথম রিজনটাতে আমাদের আসলে আর কন্ডাক্ট করবো অত সার্কিট কানেক্ট করবো না। কিন্তু এটা আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে কি যে ভোল্টেজটা আমরা এখানে আসছে ডিসি ভোল্টেজ কি যখন ইনপুটটা বেশি হবে তখন আমরা কানেক্ট করবো, তাই তো? এই রিজনটা আমি এখানে আছে, তাহলে এই রিজনটা আমাদের একটা কাজ আছে, এই রিজনটা যে আমরা কানেক্ট করবো তো আইডিয়া দেখতে হবে এরকম হবে, যেটা হলো আইডিয়া। আর বাকি কোন সময় কানেক্ট কি করবে? আচ্ছা কোন সাইকেলে আমি একটু সাইকেল শুধুমাত্র ড্র করছি, যেটি সাইকেল তো কানেক্ট করবেই না স্বাভাবিক, পরবর্তী জিনিস রিপিট হবে না। আমাদের কানেক্ট করবো শুধুমাত্র একটু সময় লাগবে, ওকে? তো এখানে ঠিক আছে, এটা আমরা কনসেপ্টুয়াল ড্রটা করলাম। এখানে বলি পিক ভ্যালুটা কত হবে বলতে পারবা? এটা তো আমি একটা কার্বন রাখছি, এই আইডিয়াল পিক ভ্যালুটা কত গেস করা যাচ্ছে যে যখন আমাদের এই ভোল্টেজটা ম্যাক্সিমাম হচ্ছে তখনই কারেন্ট ম্যাক্সিমাম হচ্ছে। হ্যাঁ এটা ম্যাক্সিমাম হওয়া মানে কি? এটা হচ্ছে তখন 24 ভোল্ট পাবো। এখানে 24 ভোল্ট হয়, এখানে 12 ভোল্ট হয়, তো আলটিমেটলি এটা শর্ট 12 ভোল্ট ফরওয়ার্ডে আছে কোন শর্ট, তাহলে আমরা রেজিস্টার 12/100 ভোল্টেজ কত? I equals to রেজিস্টার 1% ভোল্টেজ VR ডিভাইড বাই R। রেজিস্টার 1% ভোল্টেজ হলো 24 12 12 by 100 12 by 100 বুঝতে পারছেন? তাহলে এই পিক কারেন্টটা হচ্ছে ভ্যালু এত, এটা বুঝছি কি আসলো, ওকে? এখন এটা তো করা যাবে বুঝছি, তো আর একটা প্রশ্ন করা হবে, এটা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছি এটা পার্টিকুলার রিজনের মধ্যে শুধুমাত্র কন্ডাক্ট করছে, এটা একটা আলাদা নাম আছে, এটাকে বলে কন্ডাকশন অ্যাঙ্গেল। কন্ডাকশন অ্যাঙ্গেল বলে, মানে আমাদের পিকে সাইকেলটা এটা হলো ফ্রিকোয়েন্সিটা আসলে একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি যাই হোক না কারণ সেট তো সিঙ্গুলারিটি হবে, তো এটাকে আমি যদি চিন্তা করি একটা পার্টিকুলার সাইকেলটা আমরা কেটে 0 থেকে শুরু করে পাই পর্যন্ত কিছু অথবা -π/2 থেকে π/2 পর্যন্ত আসে, তো এখানে কতটুকু অ্যাঙ্গেল জুড়ে আসলে আমাদের কন্ডাকশনটা হচ্ছে এই পার্টিকুলার রিজনে হচ্ছে আমরা কন্ডাকশন অ্যাঙ্গেল, ঠিক আছে? এই টোটাল 2 থেকে কন্ডাকশন অ্যাঙ্গেল এটা বের করতে বলা হয়। এটা কেন গেস করতে হবে? কন্ডাকশন অ্যাঙ্গেলটা আসলে একটা সাইকেল, কন্ডাকশন অ্যাঙ্গেল যেটা বের করা যাবে সেটা হচ্ছে কি ফুল সাইকেলের কত পার্সেন্টেজ সময় কন্ডাকশন করছে, মানে আমি কন্ডাকশন পার্সেন্টেজ নাম যদি আমরা ডিফাইন করি, আমাদের আমি ডিফাইন করলাম কন্ডাকশন পার্সেন্টেজ, তাহলে সেটা কি হবে? 2 থিটা ডিভাইড বাই 2 পাই, তাই না? জি স্যার বুঝতে পারছি, মানে আমি কন্ট্রোল করতে পারি যে ফুল সাইকেল Conduction percent. কন্ডাক্ট করে পার্সেন্ট একটা সাইকেলে আর ফুল সাইকেলটা কত 2 পাই পর্যন্ত অ্যাঙ্গেল আছে, বুঝতে পারছি না? জি স্যার এটা কি বের করতে পারবো? অ্যান্সার তো আমি প্রশ্ন করছি পার্সেন্টেজ এই করছে, মানে কত পার্সেন্টেজ মানে সাইকেলে কতটুকু সময় কন্ডাক্ট করছে এটা মানে আমার হচ্ছে যে 12 ভোল্ট থেকে শুরু হচ্ছে, 12 ভোল্ট হচ্ছে স্যার হাফ অফ দ্য ওটা কতটা সময় মজা না বুঝতে পারছো? এখন থেকে আমরা আমি টার্মিনাল যেগুলো বললাম আর কি, এটা হচ্ছে কন্ডাকশন একটা সামথিং পার্সেন্টেজ বের করতে চাই সাইকেলে কতটুকু সময় ধরে কন্ডাক্ট করছে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে। এত কমপ্লিকেট কিছু না, মানে আমি অলরেডি জানি এটা থেকে কজের ফাংশন, তাই তো? যখন একটু হবে সমান হচ্ছে মানে তখন হচ্ছে স্যার ইয়া বের করবো আর 24 cos টি বের করবো আর কি। এটা এটা তো ম্যাটার করে না, আমি হচ্ছে অ্যাঙ্গেল লিখব, ঠিক আছে? মানে আপাতত ফ্রিকোয়েন্সি ম্যাটার করছে, আমি অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করছি, তাহলে এই কারণে ইউরো কাপটা হচ্ছে 224 cos θ, তাই তো? এইটা যখন আমাদের 12 এর সমান হচ্ছে তখনই একটা অর্ধেক অ্যাঙ্গেল পাচ্ছি না আমরা, জি স্যার সেটাই করে যখন 12 তখন হচ্ছে আমি টি বার করবো দুইটা, সেটাই হচ্ছে এই থিটাটা, জি স্যার মানে এটা সলভ করব, এটা সলভ করলে দুইটা থিটা পাবো, এদের মাঝখানে ডিফারেন্সটা। হ্যাঁ, তাহলে এটা তাহলে না দুই দুটো তার কোডে কন্ডিশন অ্যাঙ্গেল হবে, এটা বুঝছি তো? আমাদের এরকম থাকতে পারে আর কমপ্লিকেটেড তখন কিন্তু বলতে পারে যে কন্ডিশন অ্যাঙ্গেল কত সেটা বের করব, ওকে?
ঠিক আছে, তো আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি আমাদের বেসিক আপার রেক্টিফায়ার দেখলাম আর প্রবলেম সলভ করলাম। আপার রেক্টিফায়ারে আমরা দেখছি যে আলটিমেটলি যে আউটপুট থাকে সেটা তো পাস করে। তো এটাকে আমরা কিভাবে স্মুথ করতে পারি এটা ইম্পর্টেন্ট হতে পারে। এটা ল্যাবে আর নেক্সট ক্লাসে আমরা দেখব যে ক্যাপাসিটরকে প্যারালাল অ্যাড করে আউটপুটটাকে স্মুথ করা যায়। এটা বিভিন্ন ধরনের ডেরিভেশন ক্যালকুলেশন নেক্সট ক্লাসে দেখব। স্যার লাস্ট ক্যাপাসিটর আই কি বললেন স্যার? ক্যাপাসিটর আই, হ্যাঁ, ক্যাপাসিটর আই কি বললেন? মানে আমাদের আউটপুট পরিষ্কার ছিল, মাসেরিং ছিল না, রেক্টিফায়ার যখন করলাম এখন ক্যাপাসিটার করলে স্মুথ হবে। তো এটা ডেরিভেশনগুলো পর নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা স্যার, যদি আমি প্রোডাক্ট সিরিজ অ্যাড করি স্যার, প্রোডাক্ট সিরিজ অ্যাড করি স্যার, আমার রিভার্স ভোল্টেজটা কি স্যার অর্ধেক হয়ে যাবে? যাতে করে ব্রেকডাউন কম হতে সময় লাগে। আচ্ছা, তোমাদের লোকাল কোর্স একটু দেখ মনে করো। কি বললি আমি বুঝি নাই। দুইটা ডাইরেক্ট সিরিজ জয়েন করলে এই কমে যাবে, কারণ কি কমে যাবে? অলমোস্ট দ্যাট কি কমে যাবে? ব্রেকডাউনের ভোল্টেজ অর্ধেক হয়ে যাবে। 23, 24, 24, 25, 26, 27.